আসসালামু আলাইকুম। আমার হাঁসের কবিটা খুবই ভাঙা চূড়ায় গেছে আর অনেক ময়লা গেছে, ইন্দুরের নিচেতে মাটিও উঠোই। তো আমি আজকে নিয়ত করেছি ইনশাল্লাহ হাঁসের কবি দেবাবো, নতুন করে বানাবো। তো আমার হাঁসটা কিন্তু প্রথমেই খাবার দিয়ে নিছি, খাবার দিয়ে আসার পরে আমার ছোট ভাই ছিল দুইটা, ওই ডাইকে নিলাম যে একা একা তো সবকিছু করা সম্ভব না। তো আমি আর আমার এক ছোট ভাই মিলে কিন্তু ঘরগুলো ভাঙা শুরু করে দিয়েছি। হাঁসের ঘর যেটা দেখতে পাচ্ছেন কি ভাঙা চূড়া, খুব খারাপ অবস্থা। হাঁসে ডিম ফেলে, ভিতর দিয়ে ডিম উঠানো যায় না, আর ডিম উঠতে গেলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যেমন যাচ্ছে অত নিচেতে ঢুকা যায় না নিচে। তো এই ডালটা আমার প্রথম কাটার প্রয়োজন হয়েছে, কারণ গড্ডে একটু বড় আকারে বানাবো এইরকম চিন্তা ভাবনা ছিল, তাই ডালটা কাটতেলাম। তো প্রথমে ভাবলাম একটা ডালই কাটলে হয়তো হয়ে যাবে না, কিন্তু পরবর্তী জন্য আমি গড়টা বানাতে যাই পুরো ডালটাই কাটা লাগে। তো পুরো ডাল কেটে ঘর কিন্তু পুরো পরিষ্কার করতেছি, যেহেতু এটা নতুন ভাবে ঘর বানাবো, তো এটা তো পুরো ভাঙিয়ে চুরে ঠিকঠাক করা লাগবে। তো আমার ছোট ভাইটা অনেকই হেল্প করলো, আরটা যে ছোট ভাই ছিল ভিডিও করছিল। হাঁসের ঘরটা একটু বড় করে বানাবো তাই ভাবতেছি, কারণ ছোট ঘর হলে সমস্যা হয়, তাই ভিতরে ঢুকা যায় না। আর একবার বড় করে বানালে হবে নাকি, আরো যদি হাঁস পুষি তাহলে মনে করেন সেইগুলো ওর ভিতরে রাখা যাবে না, বারবার আর বড় ছোট করা লাগবে না। তো সাইডে যে গোলের ঘরটা দেখতেছেন, এই যে আমি 50টা কোয়েল পাখি এনে পুষতে চাচ্ছি। এই শীতের সময় আমার কি কোয়েল পাখি পোষা ঠিক হবে? যারা কোয়েল পাখি পোষেন তারা আমাকে জানাবেন। আর আমি বেশি না 50 পিস কোয়েল পাখি পরবো। এই যে ঘরটা এটা মোটামুটি বড়, ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাই দিবানি কেমন ঘর কি দেখি। তো ওই ঘরটা দেখলে বুঝতে পারবেন না, আর ঘর আমি ওইটা বানানোর পর দেখাবানি দুধ কি 50 পিস কোয়েল পাখি রাখা যাবে কিনা। তো আমি যে হাঁসের ঘরটা বানাচ্ছি এটা একটু বড় আকারে বানানোর চেষ্টা করছি, কারণ আমার সামনে সিনার হাঁস, রাজা হাঁস এগুলো পোষার ইচ্ছা আছে। তো এইগুলো নিয়ে আমি যে বাসার সাইডে পুষ্টি দিয়ে অনেক মহিলারা অনেক কিছুই বলে, তো কার কথায় কি যায় আসে, আমার নিজে যেটা ভালো লাগে আমি সেটাই করি। মানুষ জ্ঞান দেবে, বয়ান দেবে, সবার কথা শুনবো, আর আমি ঈদে কি করবো এটা আমার আলাদাই মাথায় থাকে। এই যে আশা ঘরটা বানাচ্ছি এর পাশে আমি কোনো টাকাই খরচ করছি না, যে আশা ঘরটা ভাঙ্গিয়েছি ওই যাদের যে কাঠ করতে এলো আর অন্য যাদের কাঠ ম্যানেজ করে তাই দিয়ে বানাচ্ছি। আর আমি একা একা ভাবছিলাম না, দাদু এসে ভালোভাবে দেখাই দিতলো, বুঝাই দিতলো। তো দাদু আমার অনেক হেল্প করেছে, আমি অনেক তাড়াতাড়ি পাইছি ঘরটা বানানোর জন্য। আর আমার দুইটা ছোট ভাই ছিল, সবাই হেল্প করেছে। তো ঘরটা আসলে কেমন হবে নাকি দেখি কোনো কিছুই প্ল্যান করা ছিল না, তার মানে যে জায়গা যেটা মনে হচ্ছে সেই জায়গা সেটা বানতেছি। তো এইভাবে বানতে বানতে হয়ে গেছে। আর দেখেন উপরে ছটাগুলো বেশি ভালো হয়নি, আর এখন তো বৃষ্টির সময়ও না। তো বৃষ্টির সময় আসলে আমি গোল দিয়েছি দিবানি, আহত আমি পলিথিন দিয়েছি। আর বেড়া দেখেন এই নিচের দিয়ে যা ছিল টিন ওইটা দিয়ে দিছি। আর উপর দিয়ে আমি নেট লাগাই দেবো, এরকম চিন্তা ভাবনা রয়েছে। উপরে যে ফাঁকা জায়গাটা ওই নেট দিয়ে দেবো, আর নিচে থাকবে টিন, কারণ উপরে দেওয়ার মতন টিনও আমার কাছে নেই। আর আমি ওইগুলো নিয়ে চেষ্টা করছি না, নেট আছে নেট দিয়ে উপরে লাগাই দেবো। তো ওই লোহা মারতে আমার 2বার হাতে বাড়ি লাগিয়েছে, খুবই ব্যথা পাইছি। আস্তে আস্তে আমার ঘরের কাজ শেষ হয়ে আছে। এই যে ভিডিওটা আমি মাত্র 5 মিনিটের দেখাচ্ছি, এটা আমাদের আছে 3-4 ঘন্টা ধরে করা লাগিয়েছে এই কাজ। তারপর আমি সম্পূর্ণ কাজ শেষ করতে পারছি। আর সম্পূর্ণ ভিডিও তো দেওয়া সম্ভব না, তাই অল্প করে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন না যে কোন জায়গায় কি করেছি। তাও টিন উইটে যাচ্ছিল, তাই এই জায়গাটা বাড়িতে লাগাই দিলাম। তো এলো ঘরের মোটামুটি ঘরের একটা সিস্টেম হয়েছে, যে কেমন হবে বা কি এখন বোঝা যাচ্ছে। তো এলো ঘরের সম্পূর্ণ লুক। আর এর ভিতরে আশ থাকবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বিনি খরচের ঘরের থেকে আর কি বা ভালো আশা করা যায়। এরপরে আমি কিন্তু হাঁসগুলোরে দাবলায় আনতে গেছি, যে ওরা কোন জায়গা আছে বিকেলের দিকে উঠাবো। তো সম্পূর্ণ কাজ কাম শেষ করার পরে ভিডিওটা করে রাখলাম। তো বিনি খরচের স্যার কি বা ভালো আশা করা যায় বলেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায়েন। পরে আমি কিন্তু হাঁসগুলোরে দাবলায় আনছি, ওরা নতুন ঘর দিয়ে তো পুরোই অবাক যে কোন জায়গায় ঢুকছে কি আর ব্যাপারে। আজকে একটু দাবলায় ঢুকানো লাগিয়েছে, হাঁসগুলো কিন্তু ভিতরে দিয়ে দিছি। আর দেওয়ার পরে দেখেন কেমন লাগছিল, তো নতুন ঘর দেখে পুরোই অবাক যে কি ঘরে ছিলাম আর কি রাজপ্রাসাদ হয়ে গেছে। কারণ ওদের কাছে আর কি রাজপ্রাসাদ, কেন যে ঘর ছিল তার থেকে তো অনেক ভালোই হয়েছে। হাঁসের ঘর বড় বানাতে আমার অনেক সুবিধা হয়েছে, কারণ হাঁসগুলোরে আমি রাত্রে ভিতরে খাবার দিয়ে আসি। আগে যখন নিচে ঘর ছিল ভিতরে খাবার দিতে আমার অনেক অসুবিধা হতো। তো এই যে ঘরের দরজা কোনোভাবে লাগাই দিয়ে আমি এখন দেবো হাঁসের খাবার আনার জন্য। হাঁসের খাবার আনার পরে হাঁসের খাবার এই যে আমি ভাত আর ধান দিয়ে মাইখে দেবো, যে আমি খুব সহজেই ভিতরে ঢুকে ভালোভাবে খাবারটা দিয়ে দিছি। এই জন্যই আমি একটু বড় করে বান্ধিয়েছি, না এই ছোট ভিতরে ঢুকা যায় না, অনেক ময়লা হয়ে যায়। তো ভিডিওটা এই ফোন থেকে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।